শনিবার দিন সকাল থেকেই খুব ইচ্ছা করছিল একটু বড় মার দর্শনে যাব, কিন্তু এত কাজের চাপ ছিল শনিবার দিন যে কখন যাব কিভাবে যাব কিছুই প্ল্যান করতে পারছিলাম না। কিন্তু ওই যে মা ঠিক বুঝতে পারে সন্তানের মনের ডাক, তো মা ঠিক পথ বের করে দেয় যে এইভাবে এইভাবে চললে ঠিক আমার কাছে দর্শন করতে আসতে পারবি। তো তাই হলো, হাজব্যান্ডকে দুপুরে খেতে বসে বললাম যে আমার একটু ইচ্ছা করছে বড় মায়ের দর্শনে যেতে, তুমি কি আমাকে নিয়ে যাবে? তো সেই মানুষটাও 3-4 দিন যাবৎ কাজের সূত্রে বাইরে, শুক্রবার বেশ রাত্রির করে তাকে ফিরতে হয়েছে, তারও রেস্টলেসভাবে কাজ চলছে, তবুও রাজি হয়ে গেল এবং আমাকে বিকেলবেলায় নিয়ে গেল বড় মায়ের দর্শনে। যাওয়ার পথে সেরকম কোনো অসুবিধা হয়নি, একটু টিপটিপ করে বৃষ্টি হচ্ছিল, কিন্তু যেতে যেতে সে বৃষ্টি থেমেও গিয়েছিল। তো গাড়ি পার্ক করে সেখান থেকে টোটো করে আমাদের মায়ের মন্দির পর্যন্ত আসতে হয়। তো মায়ের মন্দিরে চলে গেলাম, একটু ভাবছিলাম যে যেহেতু শনিবার ভিড় হবে কিনা, কিন্তু গিয়ে দেখলাম একদমই ফাঁকা, মানে জাস্ট অবাক হয়ে গিয়েছিলাম। তারপর তাড়াতাড়ি করে পুজো নিয়ে চলে গিয়েছিলাম মায়ের মন্দিরে মাকে দর্শন করতে। ঢোকার পরে তো দেখলাম একদমই ফাঁকা, সবাই মোটামুটি বসে বসে মায়ের দর্শন করছে, যেটা আমি এত বছর ধরে যাচ্ছি কোনোদিনই দেখিনি। আসলে আমি বরাবরই মায়ের পুজো দিতে সকালে যাই, এই প্রথমবারই গেলাম বিকালে মাকে দর্শন করতে। আর সত্যি বলতে সকালে যত সকালেই যাই না কেন একটু তো ভিড় থাকেই, কিন্তু বিকালবেলায় আমি জাস্ট অবাক হয়ে গেলাম এতটা ফাঁকা দেখে। আর সত্যি মাকে না মন ভরে দেখলাম, লাল বেনারসিতে মাকে অপূর্ব লাগছিল। আর এতক্ষণ মায়ের সঙ্গে সময় কাটাতে পেরেছি যে মনটা পুরো শান্ত হয়ে গিয়েছিল। মনে যতটা মানে অস্থিরতা নিয়ে ওখানে গিয়েছিলাম, ততটাই মা যেন মনকে স্থির করে দিল। সকালের দিকটা একটু ভিড় থাকে বলে ভিতরে বেশিক্ষণ তো মায়ের সঙ্গে সময় কাটানো যায় না, কিন্তু বিকেলবেলায় এই একটা সুবিধা দেখলাম, মায়ের সঙ্গে অনেকক্ষণ দাঁড়িয়ে কথাও বলা যায় এবং মায়ের সঙ্গে সময়ও কাটানো যায়। সত্যি মন এবং চোখ দুটোই যেন শান্ত হয়ে গিয়েছিল। খুশি মনে পুজো দিয়ে বেরোলাম, বেরোনোর পর পেয়ে গেছিলো খিদে। বাজার কলকাতার অপোজিটে এই যে রোলের দোকানটা তোমাদের সঙ্গে নাম শেয়ার করলাম, বেশ ভালো রোল বানায়, ওদের ওখান থেকেই রোল কিনে নিয়ে চললাম গাড়ির দিকে, মানে গাড়ি যেখানে পার্ক করা ছিল। তো গাড়িতে উঠে চললাম আবারও বাড়ির দিকে। সকাল থেকেই মাকে দর্শন করার যে ইচ্ছাটা মনে জেগেছিল, মা অবশেষে যে এত সুন্দর করে সেটা পূরণ করবে সত্যিই ভাবতে পারিনি। তো আজকে আমার গল্প এইটুকুই, চলো দেখা হচ্ছে নেক্সট ব্লগে। আর মা সকলের মঙ্গল করুক, চলো টাটা।